আজকে জুমার খুতবার বিষয় হলো পরলৌকিক জীবন। গতদিনে আমি আলোচনা করেছিলাম জাগতিক শিক্ষা এবং আখিরাতের শিক্ষা। আজকের আলোচ্য বিষয় হলো পরলৌকিক জীবন। মৃত্যুর পর আমাদের কি হবে, কি হতে পারে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী মৃত্যুর সাথে পরিচিত, কিন্তু মৃত্যুর ভয় অন্য কোনো প্রাণীর ভিতরে নাই। মৃত্যু যে বরণ করতে হবে এই কথা শুধু মানুষ আর জিন ছাড়া পৃথিবীর কোনো প্রাণী জানে না যে মৃত্যু বরণ করতে হয়। এই এলেম আল্লাহ পাক কোনো প্রাণীকে দেয় নাই। কেবলমাত্র একমাত্র মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে এই বুঝ শক্তি দান করছেন যে পরলৌকিক একটি জীবন রয়েছে। এজন্য পৃথিবীতে এখন পর্যন্ত কোনো নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে নাই। সকলেই মৃত্যুকে স্বীকার করে, কিন্তু মৃত্যুর পর আরেকটি জীবন রয়েছে, এই জীবন অনেকেই বিশ্বাস করে না, অনেকেই অবিশ্বাস করে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে কি বলেছেন এ সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মহামানব সৃষ্টি করেছেন আপনারা জানেন, তার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম সর্বপ্রথম মানুষ। আমরা যখন ছোট ছিলাম প্রাইমারিতে আমরা পড়েছি যে 5 বছর পর পর আদমশুমারি হয়। আদমশুমারি মানে আদম সন্তানদের গণনা করা। এই বাংলাদেশে কতগুলি শিশু আছে, কতগুলি কিশোর আছে, কতগুলি যুবক আছে, কতগুলি বৃদ্ধ আছে, এইগুলি গণনা করাকে আদমশুমারি বলা হয়। আদম মানে মানুষ, মানব জাতিকে গণনা করা হতো। আমরা প্রত্যেকেই আদম থেকে এসেছি, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা যেভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি এভাবে কি আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে? এভাবে আল্লাহ পাক তাকে সৃষ্টি করে নাই, বরং তিনি প্রথম মহামানব। তিনাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া মৈথুন করে একটি স্ট্রাকচার, একটি বডি নির্মাণ করে আল্লাহ পাক কুদরতি ভাবে তার ভিতরে রূহ প্রবেশ করিয়ে তাকে জান্নাতের ভিতরে রেখেছিলেন। দুনিয়াতে আসলে তাকে কিভাবে কি করতে হবে এই ট্রেনিং, এই প্রশিক্ষণ আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। গতানুগতিক ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিলনের মাধ্যমে যেভাবে মানুষ দুনিয়াতে আসে এই সিস্টেমেটিক এটা চালু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সমস্ত পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, আসমানের নিচে আর জমিনের উপরে যত কিছু আছে এই সব কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ। এরপর আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযী, আল্লাহ পাক খালাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলতেছেন, এরপর আমি তোমাদেরকে মৃত্যুর পর হায়াত সৃষ্টি করেছি এই জন্য যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কে কত সুন্দর নেক আমল করতে পারো। এই কথাটি বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, মানব জাতিকে
যুগে যুগে মানব জাতিকে হেদায়েত করার জন্য যত নবী পয়গম্বর আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন, তিনারা আমাদেরকে এই কথা জানিয়েছেন যে এই দিন নয়, আরেক দিন আছে যেটাকে পরকাল বলা হয়, পরলৌকিক জীবন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহার ভিতরে, পুরা কুরআন শরীফ এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক সারমর্ম করে নাজিল করেছেন। সূরা ফাতিহার ভিতরে ছোট্ট একটি আয়াত রয়েছে, মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতের মাধ্যমে কিয়ামতের দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করে দিয়েছে, বান্দা তোরা যে যাই করো না কেন, একদিন আমার সামনে তোমাদেরকে আসতে হবে। সেই কিয়ামত দিবসের মালিক তিনি কে? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং ওই কিয়ামত দিবসে আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। আমার সামনে আসতে হলে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে পরিচালিত জীবন গঠন করে তোমরা আমার কাছে আসবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা ফাতিহা, মাত্র 60টি আয়াত রয়েছে সূরা ফাতিহার ভিতরে। এই 60টি আয়াতের ভিতরেই আল্লাহ পাক পুরা মানব জাতিকে দুনিয়ার জীবন এবং পরলৌকিক জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বুঝিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, প্রভু আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে না নাই? আমরা পড়ি না পড়ি না? এই সূরা ফাতিহা তিলাওয়াত করা ছাড়া নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু হতভাগা মুসলমান, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক কি বুঝালেন? এই সূরা ফাতিহার মধ্যে এমন কি রয়েছে যেটা ছাড়া নামাজই হবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে তার নিজস্ব সত্তার কথা বলেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র কার জন্য? পরম করুণাময় রহমানুর রহিম নামের তার জন্য। গায়রিল মাগদুবি আলাইহিম, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি। 7 নম্বর আয়াতের ভিতরে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, হে আল্লাহ আপনি তো সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত হতে বলেছেন, আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করবেন যাদের উপরে আপনি রহমত নাযিল করেছেন। আপনি তাদের পথে আমাদের পরিচালিত করবেন না যাদের উপরে আপনি আযাব আর গজব নাযিল করেছেন, দুনিয়াতে ধ্বংস করেছেন, যাদেরকে লানত করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। এই কথা আমরা আল্লাহ পাকের কাছে প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত নামাজে সূরা ফাতিহাতে আমরা বলি। আরেকটি ওয়াদা আল্লাহ পাকের কাছে আমরা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইটা আমরা আল্লাহ পাকের কাছে ওয়াদা করতেছি, ইয়্যাকা না'বুদু, হে প্রভু একমাত্র আমরা তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র কার ইবাদত করি? আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমি আপনি সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাকের কাছে ওয়াদা করলাম একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এখন বলেন, সূরা ফাতিহার ভিতরে আমি আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হলাম একমাত্র তোমার ইবাদত করব, আর কার ইবাদত বন্দেগী করব না।
সাহায্য যদি দরকার হয় একমাত্র আপনার কাছেই সাহায্য চাবো, আর কারো কাছে সাহায্য চাবো না। এখন বলেন ব্যক্তিগত জীবনে আমরা কি তাই করি? বলেন বলেন, তাই করি? আমরা এখন তাই করি না।